হয়েছে চুনরি তেরি বা স্কুলে কেন হয়েছে নি আবার চুনরি তেরি গোলাপি সারারা বাইরে ঘরগুলি দেখো চুপড়া। তো বন্ধুরা আমরা বিহার ঢুকে গেছি গা, তো ঘড়িতে 8টা বাজে এখন। ছাগল এটা যেটাই হোক একটা কিছু আছে দাঁড়ানো, ছাগল বা যেটাই হোক। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে এসে রবিবার বন্ধুরা, তো ঘড়িতে এখন কইলাম তোমাদেরকে 8টা বাজে। তো আমাদের ট্রেন এখন বিহার ঢুকে গেছে। তো এখন সকালের দিকে ব্রাশ নিচ্ছি, দাঁত মাজা তারপরে চা চু খামু। গেছিলাম অনেকটা ভিড় এখানে, আর এদিকে মা বসে আছে, আর এইদিকে বাবু, আর আমাদের সাথে যে দাদা দিদি রয়েছে এরা সবাই ঘুমে এখন। ফোন টিপে নিতাই আঙ্কেল ফোন টিপে, আন্টি তো ঘুমাইতেছে। তো এখন দাঁতটা মাজা তারপরে দেখি চা খামো, চা টা খাই। আর এখানে তো আর কাম নাই না, রান্নাবাড়ি নাই, তোমাদের সাথে যে রান্নাবাড়ি শেয়ার করো। এখন খালি তোমরা ট্রেন জার্নি দেখবা, তুমি নিজেরা শেয়ার করো। রান্নাবাড়ি নেই। কি সর্দি লেগে গেছে গা দেখি। চলো তোমরা কন্টিনিউ থাকো ভিডিওতে। এখন মুখটা ধুয়ে আনি। আর এই যে তারও মুখ ধোয়া হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, ফার্স্ট এসি। এটা হচ্ছে এগুলো সব ফার্স্ট এসি রুম। আয় ওইখান থেকে গ্লাস দেওয়া ভালো দেখা যায়। একটা খুলো এটা খুললো, যে সেই জায়গায় একটা খুললে হয়েছে, ওই দিকে একদম লাস্টেরটা খুললো। লাস্টেরটা খুলুম, লাস্টেরটা খোলা বলে মানুষ নাই, মানুষ থাকে জানি না, আমি যখন এসেছি তখন মানুষ কই? ও আছে তো, আছে আছে, এদিকে চল ঘুরে গিয়া। কি করতো, ওদিকে কিছু নাই। তো দেখো ঘুরতে এসেছি, ফার্স্ট এসি দেখতে এসেছি। যেগুলো সব ফার্স্ট এসি রুম। আর বাইরে কি কুয়াশা পড়তেছে দেখো একদম। नाश्ता वाला वेज कटलेट, ब्रेड ऑमलेट, पूरी सब्जी, नाश्ता बोलिए। তো আমরা এই ফার্স্ট এসি রুমগুলি দেখতে, আমাদের মানে বগিটার পরের সামনের বগিটাই ফার্স্ট এসির বগি। এগুলো সব ফার্স্ট এসি, এটাই দেখতে এসেছি। দেখতেও সুন্দর ভিউটা, এখানে জানলাতে দেখা হবে। नाश्ता वाला वेज कटलेट, ब्रेड ऑमलेट, पूरी सब्जी, नाश्ता बोलिए। এইটা নাকি नाश्ता वाला वेज कटलेट, ब्रेड ऑमलेट, पूरी सब्जी। ফার্স্ট থেকে এরকম হয়। একটা একটা প্রপার। এগুলো মনে হয় এদিকের বাদ ফার্স্ট এসি বাদ, আর এগুলো হচ্ছে ফার্স্ট এসির বাদ। দেখবেন দেখতে গেলে মাঝের বার উঠে এবার দেখতে গেলাম আমার গন্তি 4টা সিট থাকে, 4টা ওদের 3টা কোটা তো লইলাম অন। aku sayang এই জায়গা বন্ধুরা পিঠা সব বাজার kaca পিঠা। aku sayang
नाश्ता তো পিঠা দিয়া শুরু বাদ সকাল। No. ও ভাত তুমি দিবা? আচ্ছা যাও। चिप्स बिस्किट केक कुरकुरे ब्रेड ऑमलेट वेज कटलेट ভালো আছো? बिस्किट केक कुरकुरे नाश्ता ब्रेड कटलेट তো আজকে সবাই বিহুর পিঠা বানাইবো, আমরা অলরেডি আজকে অ্যাডভান্স খেয়ে নিতেছি ওখানে। हैप्पी बिहू हैप्पी बिहू আমরা বিহু ট্রেনে বানাই নিলাম না পিঠা। হ্যাঁ আর আমাদের এখানে গুয়াহাটিতে এই পিঠাটাই সবচেয়ে ফেমাস, চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা। বাহ, নাও। নাও তো নাও। এটা ইয়ের লিগে রেখা, তুমি নাও। মানো। খাইয়ে একটা খাইয়ে শেষ কর, এটা পরে খাইয়ে পাবা। चाय তো বন্ধুরা চলো, এদিকে এখন সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ওইদিকে আনছি গুড়ের মিষ্টি, সবাইরা দিয়েও দিলাম। কলা, ব্রেড কই? এই যে ব্রেড, ব্রেড লাগলে লয়ও। আর এদিকে সবাই, বাবুর লাগবো ব্রেড? হ্যাঁ, আর লাগবো না? আর এদিকে দেখো चना चना কলা, ব্রেড, ডিম, মিষ্টি, बटर्स वाला বাটার। সসটা আনছিলাম, সসটা দেওয়া হয়নি। अच्छा चना লবণ লাগবো, লবণ, এই যে বিট লবণ, सुबह का नाश्ता লঙ্কা, পেঁয়াজ, কার কিছু লাগবো, সব আছে। दाल पानी पानी नींबू रस वाला না, লঙ্কা, পেঁয়াজ সব নিয়ে এসেছি। ওই পেঁয়াজও আছে, এই যে পেঁয়াজ, চাকু চুকু সব নিয়ে এসেছি। ग्रीन पावर এখান থেকে ছিলানো না। তো দেখো আমি কই নিয়ে বেশি খাইতে, পেপারের মধ্যে মিষ্টি, ব্রেড। প্যাকেটটা কোনটা? দুটা 20 টাকা। তো বন্ধুরা এই যে এটা পাটনা স্টেশন, আইসা পৌঁছায় গেছি। আর ঘড়িতে এখন 1:15 বাজে। না খাম না, এই যে 7টা আছে আমার ইয়ে, খাইলাম না, ভাল লাগে না পেঁপে খাইতে। এটা হচ্ছে পাটনা স্টেশন। পেড়া আনতে গেছে আবার এখন। আমার দিকে পেড়া খাবে, আমি হ্যাঁ পেড়া খাবো, পেড়া আনতে গেছে। তো বন্ধুরা দেখো, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খাওয়ার দেখতেছি, কে কি খাইবো না খাইবো। নিতা এদা আনলো পেঁপে, তো পেঁপে খাইলো। আর তোমাদের দাদা ভাই আমার দিকে যাচ্ছে কি পেড়া খাইবা নাকি, তাই আমি বলছি কি আনো পেড়া। তো গেলো, আবার ওইটাই চিন্তা আসলো, আবার ট্রেনও ছাইড়া দেয় নাকি। তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ থাকো, পেঁপেটা নিয়ে, পেঁপে কি কই সরি, পেড়াটা নিয়ে, পেড়াটা খাইতে খাইতে আবার পুরা কে খাইব। কলকাতা বেলা কয় 30 টাকা একটা পেয়ারা, এই যে দেখো পেড়া, 100 টাকা কিলো। দেখো পেড়া, কলকাতা কিনছিলাম 30 টাকা। अंडा बिरयानी फरांडा फरांडा अंडा बिरयानी आलू पराठा লঙ্কা, লঙ্কাটা খাইব। লঙ্কাটা দিয়ে দইলা খাইলে
এত লাগবে না আবার লঙ্কাও দাদা আমার কম গাল না আমি সবাই খেতে দাদা আমরা কিন্তু খাইবো না তুমি ছোট দেখে নিলাম একটা না এটা চিকেন খায়া পেঁপেটা রেস্টুরেন্ট না বড় জান যা টেস্ট লাগছে না লঙ্কাটা যা লঙ্কা দিয়ে আরো টেস্ট হ্যাঁ তো বন্ধুরা এখন প্রয়াগরাজ স্টেশন এসে পৌঁছে গেছে আমরা কইতে পারতেছি না তো আগে তো অনেক আগে এলাহাবাদ স্টেশন নাম আছিল এখন নামটা চেঞ্জ হয়ে গেছে গা আর আমাদের তো কালকে মানে টাইমটা কালকে কয়টা জানি আমাদের বাবু 4:30 রাইট টাইম 3:30 রাইট টাইম কিন্তু 1 ঘন্টা লেটে চলছে এখন জানি না রাত্রে যদি ট্রেনের স্পিড ঠিক থাকে তো বেশি বেশি হার্ডলি আধা ঘন্টা লেট হবে এর থেকে বেশি লেট হইতো না তো আর দুপুরে তো তোমাদের সাথে ভিডিও খাওয়া দাওয়ার ভিডিওটা কোনো কিছু শেয়ার করা হয় নাই তো দুপুরে আমরা নিরামিষ ভাত নিলাম আর নিলাম বাবুর জন্য চিকেন আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিম আসছিল ডিম দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সবাই কেন ভিডিওটা যে আমি আজকের থেকে নিলাম নিয়ে একদম কালকের স্টেশনে মানে নামম তারপরে একদম কালকে অবধি ভিডিওটা টানম তো কালকে বিকালে যে ছাড়ম একদম মানে 2 দিনের ভিডিও একদিনে যাবো একটু একটু করে মানে আর বিকাল থেকে আবার একটা নতুন ভিডিও চালু হইব তার আগ অবধি মানে একদিনের ভিডিও 2 দিনের ভিডিও একদিনে যাবো তো এখন এইদিকে তোমাদের দাদা ভাই আর না না ছাড়ে নাই এইটা ছাড় এইটা ছাড়ছে তো তোমাদের দাদা ভাই আর নিতাই যা গেছে বাইরে তো নিচে নামছে মনে হয় খাওয়া দাওয়ার কিছুই দেখতে গেছে কি ভাই এটা খালি তো পুরো ট্রেনটা না আছে মানুষ আছে কয়েকজন বেশি না তো চলো তোমরা কন্টিনিউ থাকো তো কালকে অবধি পুরো ভিডিওটা টানো কি নিয়ে এলা রুটি এনে রাখো গরম আছে খাই বলা কে খাইব না না গো পরে খাইলে গ্যাস হইব পরোটা সবজি রাত্রে তো এদিকে রাত্রে খাওয়া নিয়ে আসলো পরোটা আর এদিকে সবজি এখানে ওখানে সাইডে রাখো এক জায়গায় এখানে সাইডে রাখলে হয়েছে আমি খাবই না আজকে খাম না আমার কালকে রাত্রে খাই গ্যাস হয়ে গেছে মুড়িটা মাখো মুড়িটা খামো মুড়িটা খামো পেঁয়াজ মরিচ দিছি না ঠান্ডা হলে চাপাইতে পারবো না হ্যাঁ ওইটাই আইলে খাও কয়টা বাজে ওখানে খাই নেবো পরে খাইবো না চুলে বিলে গরম আছে দূরে দেখো না গরম আছে খাইবো না পরে তো এইদিকে মুড়ি পার্টি চলছে এই সস টস দিলে একটু ভালো লাগতো বেশি আচারে তেল উল নিয়ে যেতে পারলো না বললাম আচারে তেল উল দিয়ে আমাকে আরো বেশি ভালো লাগতো গাড়িতে চেনপুল করছে লগে লগে ঠান্ডা গেছে চেন জানছে সিগন্যাল দিতেছ নাকি লিগাই ইয়া লাইট আওয়াজ করতেছিল নামার লিগা হতো শুভ সকাল বন্ধুরা তো বাইরে দেখো কি কুয়াশা পড়তেছে
তো আজকে হচ্ছে সোমবার, তো আজকে তো আমাদের ভোর 3:30টায় পৌঁছানোর কথা। এখানে বাইরের নজারাটা দেখো নাকি এত কুয়াশা, এত কুয়াশা, আমার অবস্থা দেখো, আমি পুরো একদম টুপি লাগাইয়ে থেকে টুপি লাগাই কুয়াশা উড়ে যেতেছে যে। আর এখানে দেখো কি কুয়াশা, মানে কিচ্ছু দেখা যেতেছে না কুয়াশার জন্য। আর কুয়াশাগুলো একদম কি উড়ে যেতেছে। আর মানে সকালে হইলো মুটমাট মনে হয় 6:30টার পর মানে একটু আলোটা দেখা গেছে। আর সকালে চা খাইলাম, কেক দিয়া চা খাইলাম, সবাই মুখ টুক দিয়া আবার সবাই ঘুমাইতেছে। আমি আর বাবু এখানে দাঁড়িয়ে দিচ্ছি। একটু ভিতরে ঢুকে দাঁড়া, না কেউ কিছু করতে পারবো না। আর এখানে আমি আর বাবু একটু দরজার সামনে দাঁড়াইতেছি। দিদি না কুয়াশাটা দেখা দিন, ভয় পাবো না, তুমি চিন্তা করো। কয়লা চুরি করবো, একদম কয়লা চুরি করবো। হ্যাঁ স্টেশন ওদিকে আইবে ভাই। তো এখানে একটু দাঁড়াইছি, কিন্তু ভয় লাগবো না, কয়টা ভয়েরই তো জিনিস। বহুত ঠান্ডা, বহুত কুয়াশা হচ্ছে বাইরে। কুয়াশা দেখো, এই রড ধরা যাবো না, কি কুয়াশা। রড ধরা যাবো না, বাপরে বাপ। ধর এলাহাবাদ যখন নিয়েছে তখন তোমার 8টা না 8:30 বাজে, তখন এলাহাবাদ 8:40-এ প্রয়াগরাজ ঢুকছে। তো বন্ধুরা এখানে দেখো আমরা এখন টুনলা জংশন এসে পৌঁছাইছি, কিন্তু কি কুয়াশা। এটা কোন জায়গার থেকে জানি কুয়াশা পাইলাম, এত প্রচুর পরিমাণে কুয়াশা। তো দেখো, তো দিল্লি তো আমরা এখনো পৌঁছাইতে 11টা উপরেই বাজবো, আর এখন কি কুয়াশা। এখন তো কমই দেখতেছো, আমরা অল্প আগে দেখেছি আরো বেশি, স্টেশনের বাইরে দিয়ে আরো বেশি দেখা গেছে। তো এদিকে এখন সবাই ঘুমায় আছে, দেখো আমাদের দাদা ভাই যে ঘুমায় দিচ্ছে, এদিকে সব খালি আমি, মা, বাবু 3জনেই বসা। ও ঘুমাইতো, ওরে কইছি উপরে গিয়ে ঘুমাইতে, তা ঘুমাইবো না। ওইখানে দেখো আমরা 2টা মানুষ বসা, ও এখানে ঘুমাইবো। দেখো এখানে কার উপরে ঘুমাইবো। আর এখানে দেখো একদম বাইরে কুয়াশা, মানুষও কম, স্টেশনে অতটা মানুষও নাই। তো দেখো ওইদিকে সকালের ব্রেকফাস্ট আজকে সিঙ্গারা গুলি আরো কিছু খাওয়া হবে, ও পরে হইব আরো কিছু খাওয়া, শুরু হয়। এটা শুরু। তাও আমি ঘরে সিঙ্গারা খাই না, এখানে সিঙ্গারাটা এত গরম, তো খাইতে ভালোই লাগলো, খারাপ লাগলো না। আর এই যে মা খাইতেছে এদিকে, আর এইদিকে তো ঘুমায়া খাইতেছে। ঘুমায়া বিছনায় শিয়া খাওয়া। কাঁচা লঙ্কা গুলি চাবাও, ঝাল না? লঙ্কা খাইবি বাবা। তো চলো শুরু করে দিই এখন। একটু কোনা ভেঙ্গা খাইছি। হ্যাঁ এটা কি আলুরই, মানে এটা কিছু দিয়া দিচ্ছে, একটা বানাইছে আলু মাখা। হ্যাঁ আলু মাখা, পেঁয়াজ টিয়াজ দিয়া আলু মাখা দিচ্ছে মনে হয়, ধনিয়া পাতা পেঁয়াজ দিয়া মাখা। দেখো সিঙ্গারার ভিতরে আলু। আগেরটার কালারটা ভালো আছে, এটা কালার তেজস এক্সপ্রেস। সব লোকাল ক্যান্সেল হয়ে গেছে। একটু লবণ বেশি না সবজিগুলোর মধ্যে, লবণ লাগতেছে। তেজস আছে দেখি অটোমেটিক। তো এটা হচ্ছে দিল্লি স্টেশন। তো আমাদের আরেকটা ট্রেন এই 5 নম্বরে এসে লাগবো। দেখো তুই দিও চাপা। তো বন্ধুরা আমরা দিল্লি এসে
পৌঁছে গেছি। তো সবে এখন বসে আছি। তো আমরা আরেক জায়গায় যাওয়ার প্লেন আছে। তো আমাদের ট্রেনটা এই লাইনেই আসবো। আগে আগে কবি না, এটা সারপ্রাইজ দিল বন্ধুদেরকে। তো কত নাম তোমাদেরকে কইতাছে, আমরা কই যাবো দিল্লি থেকে আবার। তো তোমরা শুনতে থাকো, পরে আমি লাস্টে তোমাদেরকে কমু যে কই যাবো আমরা। এই তিনটার মধ্যে যে কোনো একটা তোমরা গেস করো। হ্যাঁ, তিনটার মধ্যে একটা দিয়ে না। অবশ্য। তো বন্ধুরা তোমরা কন্টিনিউ থাকো। তো এখন আমাদের আবার আরেকটা ট্রেন, এখন ট্রেন চললাম। আর আমাদের ট্রেন তো তোমাদেরকে কয়েছিল 4:30 পৌঁছানোর টাইম। তো এখন এইসব পৌঁছাইছে ঘড়িতে কয়টা বাজে? সাড়ে বারোটা। তো ঘড়িতে বাজে 3টা। তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ থাকো আর দেখতে থাকো ভিডিওগুলি। তোমাদের কেমন লাগলে প্লিজ একটা কমেন্ট দিও। মানে 9-9.5 ঘন্টা লেট ট্রেন। আর যেটাতে আমরা যে জায়গায় যাবো ওই ট্রেনটাও লেট। ওই ট্রেনটার টাইম আসছিল ঘড়িতে 11টা, ওই ট্রেনটাও লেটে চলছে। এই ট্রেনটা এখন 3টা বাজতে চলে, 3টা বাজেই ধরো মোটামুটি 1-2 সেকেন্ড একটু এদিক সেদিক। কিন্তু এই ট্রেনটাও এখনো এসব পৌঁছায় নাই। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হইতেছে। তারপরে ট্রেনে উঠে আমরা বলতেছি আমরা কই যাবো। তো তোমরা ব্লগে কন্টিনিউ থাকো। এখন বন্ধুরা, আমরা দিশাহারা হয়ে গেছি। আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি এক স্টেশন থেকে আরেক স্টেশন আসতে আসতে। এখন উপায় নেই, আমাদের যেতেই হবে। ট্রেনের টিকিট কাটাও হয়ে গেছে। তারপরে আপনাদের সঙ্গে নেক্সট স্টেশনে দেখা হচ্ছে। বাই বাই। তো বন্ধুরা তোমরা শুনলা কি সুন্দর কথা বললো। আর আমার ছেলের অবস্থা দেখো, দেখো আর শান্তি নেই। তো এখানে আম্রপালি এক্সপ্রেস এসে দাঁড়াইছে। এটা কাশিয়ার থেকে আইছে। আর এটা কই যাবো? অমৃতসর যাইবো। তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়লাম। তো তোমাদেরকে এখন আমরা কই যাইতেছি। তো এটা 5 ঘন্টার জার্নি। তো আমরা যাইতেছি এখন জয়পুর। তো উপরে একদম ট্রেনের জার্নি। আর জয়পুর আজকে যাইতে যাইতে রাত্র কয়টা বাজে এখন অব্দি ঠিক জানি না। তো কয়টা বাজে এখন ট্রেন এমনিতে লেট, কত লেট হয়ে গেছে। ট্রেন তোমাদেরকে বললাম না 11টার সময় ট্রেন আসছিল। এই ট্রেন এখন ছাড়তেছে বিকাল 4টা, এখন ঘড়িতে 4টা বাজে। আর যাইতে যাইতে কয়টা জানি বাজে। তো কালকে জয়পুর পুরা ঘুরুম, হাওয়া মেহেল টেল সবকিছু দেখুন, তোমাদের সাথে শেয়ার করুন। আর তোমরা কন্টিনিউ থাকো আমাদের ভিডিওতে, পরপর তোমরা ভালো ভালো ব্লগ দেখতে পারবা। আর এখন তোমার কালকে আবার নেক্সট। হ্যাঁ, তো বন্ধুরা এদিকে দেখো বিকালের নাস্তা চলছে, চা দিয়া পেটিস। মারে দিলা না একটু মারে। আবার কিছু করবে নাকি? কিছু করবে না? আচ্ছা। তো বন্ধুরা দেখো আমি এদিকে পুরো ফুল প্যাকেটিং হয়েছে, একদম মাথায় টুপি লাগাইয়া এসে লাগাইয়া। তো এতটা ঠান্ডা লাগতেছে, ঠান্ডার জন্য একদম পুরো ফুল প্যাকিং হয়েছে। আর ট্রেনে চলতে চলতে আর সময় কাটতেছে না এখন। তো এটা বলে পৌঁছে গেছে রাত্র 10টার সময় পৌঁছাইব তোমার জয়পুর। তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ থাকো এখন ভিডিওতে। তো এমন তো ট্রেনে চলতেছি, এমন দেখানোর মতন কিছু নেই। রান্না বাড়ি আমরা যা খাওয়া দাওয়া করি এটাই। তো দুপুরে ভাত খাইলাম, আর ভাতের মধ্যে অনেক কিছু ছিল, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি না। তোমার পনিরের তরকারি, ফুলকপির তরকারি, ভাত, ডাল, আবার সাথে লালমোহন একটা। তো অনেকটা টেস্ট লাগছে খাইয়া, আর খুব ভালো লাগছে। গরম গরম খাওয়াটা খাইছি না, ভালো লাগছে। আমার দুপুরে যে ভাতটা
3টে পেটিস খেলো, আর এখন ওই চা দিয়ে পেটিসটাই খেলো। আর আমি যে দুপুরে ভাত খাইছি, বাস একদম হোটেলে গিয়ে রাত্রে মতো রাত্রে খাওয়া দাওয়া করি না, তাও দেখা যাবে না রাত্রে পরে কী হয়, এক জায়গায় ঘুরতে এলে একটু 19-20 হয়। তো চলো বন্ধুরা, তোমরা কন্টিনিউ থাকো এখন ভিডিওতে। ডবল টাকার তো বন্ধুরা, এই যে দেখো ডবল টাকার ট্রেন। এদিকে আও, এদিকে আও, চলো দাও, এদিকে দাও, ব্যাগটা দাও। তো বন্ধুরা, আমরা জয়পুর এসে পৌঁছে গেছি, আর এখন হোটেলের সামনে দাঁড়ায় রয়েছি, যেই হোটেলে আমরা নিবো। তো না, মিনার কুমারী না তো, হোটেল মিরায়া, হোটেল মিরায়া। এই যে দেখো হোটেলের লুক পুরো আমার চোখে তো তোমাদের ব্যাক সাইডের থেকে দেখাইতেছি, ফ্রন্ট সাইডের থেকে না। তো বন্ধুরা, এগুলি কি গো, পাখির মতন লাগতেছে না? আমার লগে এখন আর খাতির নেই। বোতল 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 কেটে গাছ লাগাইছে। হ্যাঁ, বোতল কেটে গাছ লাগাইছে। তো বন্ধুরা, আমাদের আস্তে আস্তে মানে এতটা ট্রেন লেট, যে ট্রেন অবশ্য আমাদের যেটা আইসি ব্রহ্মপুত্র মেল, এটাও লেট করলো, আর প্লাস এটাও লেট করলো। তো এটা এখন আস্তে আস্তে ঘুরিতে, এখন একদম হোটেলের সামনে দাঁড়ায় রয়েছি 11:30। তো তোমাদের দাদা ভাইয়েরা গেছে হোটেলটা ঠিক করে আইবো, তারপরে আমরা ভিতরে ঢুকবো। তো একদম এখানকার হোটেলগুলি একদম পুরা কি জানি হোটেল, সাহেবী হোটেল না, সাহেবের মতন না, রাজা মহারাজের মতন হোটেলগুলি দেখতে মনে এতটা ভালো লাগে। জয়পুরের হোটেলগুলি দেখতে ভালোই লাগলো। তো চলো বন্ধুরা, তোমার ভিতরে হোটেলটা ঠিক হোক, ঠিক হওয়ার পর তোমাদের দেখায় কন্টিনিউ থাকো, দেখায় তারপরে আমি ব্লগটা এন্ড করতেছি। তো এই যে দেখো হোটেলের তোমাদের লুকটা দেখাইতেছি, একদম পুরো রাজা মহারাজার মতন হোটেল। তো এখানে গেছে তোমাদের দাদা ভাইরা, লেখাই আছে হোটেল মিরিয়া। তো আমরা রাত্রটা এখানেই থাকুম, কালকে 8:30টার সময় আমাদের আবার ট্রেন। এই যে, আর এটা ভিতরের মানে ঢোকার ফ্রন্ট গেটটা, আর এখানে সব পয়সা আছে। ऐसे आपके रूम में आराम से बैठ के बात करो, यहाँ खड़े रहो आप, कोई दिक्कत नहीं, कोई कुछ भी बोलने वाला नहीं है। फैमिली लोग आप, ऐसे वैसे कुछ भी नहीं है। लेकिन यहाँ की पुलिस सख्त है, फालतू लोगों को नहीं घूमने देती है। आप गेस्ट हो, आपकी इज्जत करते हैं, ऐसी बात नहीं, कोई दिक्कत नहीं। लेकिन ये क्या है, अच्छा इलाका, VIP इलाका, सबसे महंगा एरिया ही नहीं गरीब आदमी। क्योंकि इधर मैडम IG DIG मंत्री सबके मकान है इधर सबके, इसलिए फैमिली एरिया है। और आउट एरिया में जाते ना 4 बजे तक जगते रहते, दारू पी के नाटक करते, रोडों के ऊपर दारू करते रहते, लड़ाई झगड़े करते रहते, बाबा बाँ करते हैं। यहाँ नहीं करते, यहाँ तो 9 बजे पब्लिक सो जाती है, 8 बजे 9 बजे यहाँ पब्लिक सो जाती है यहाँ की। ये इधर ऐसा काम नहीं होता है मैडम, आराम से आप कितनी बजे तक जगो, कोई दिक्कत नहीं, कोई कुछ बोलने वाला नहीं है। आपके रूम में बैठो, कोई दिक्कत टेंशन वाली बात नहीं मैडम। ये यहाँ 9 बजे पब्लिक सो जाती है आराम से, आप भी आराम से बैठो, आपको दिक्कत नहीं, आराम से घूमो, कोई टेंशन वाली बात नहीं है। अच्छा इलाका, बड़े इलाके, बनी पार्क इलाका है ये, ऐसी कोई दिक्कत की बात नहीं है। তখন ভিতরে ঢুকে যাই। आप रूम में चलिए, मेरे वीडियो। हमारा आइडिया अंदर हाँ, डाल देंगे आपका वीडियो। हाँ, बहुत अच्छा लड़का है ये ना। चलो चलो, और নিচে না উপরে? सामान रहने दीजिए। এই যে দেখো আমাদের বেড, আর শানদার বাও, এখানে দেখো বসার একটা কি সুন্দর, এদিকে টেবিল চেয়ার, ওই রুমে চলো, ফ্যান কিনছি ওরাই দিছে রুমটা যেন বন্ধ না হয়। ওই রুমে চলো, ওই রুমটা দেখো বন্ধ, ওই যে দেখাই দাঁড়াও। না না, ওই যে ওইটা নিছি না নাকি,
কি কইছে নাকি আমাদের? না ওইটাই 300 আগে ঢুক যা। দাঁড়াও, ইন্ডিয়ান কমার্স। হ্যাঁ কমার্স থাক, কমার্স আমগো লাগবো না, আমগো কমার্স আমগো ওইটাই ঠিক আছে। আবু ইন্ডিয়ান দেখা নাই সরো। ঠিকই আছে, টিভিও আছে, টয়লেটটা দেখছো? ওইদিকে কোমরটা, এই যে আমাদের বাথরুম এটা বন্ধুরা, আর এই যে এখানে একটা মিরর, সাহেবি স্টাইল, সাহেবি স্টাইল। মানে তিনটা, আমি আমার একলা একটাতে জমগা, ঠাম্মা এটাতে যাবো, ঠাম্মা ছোট হয়, ঠাম্মা এটাতে যাবো, ঠাম্মার ঠিকই আছে। এসি রুম মা হোটেলে জানি। তো বন্ধুরা এই যে দেখো এদিকে এখন রাত্রের খাওয়া চালু হয়ে গেছে, রুটি, পাঁপড়, ভাত, মটর পনির। তো এই যে দেখো কত খাওয়ার আইটেম এখানে, এই যে ভাত, মটর পনির, আর শসা, টমেটো, পেঁয়াজ, স্যালাড, আর এই যে রুটি, আর এটাই দিছে মটর পনিরটা। আর এটা জানি কি দিছে, এটা কি জিনিস? ডাল, ডাল, তরকা, তরকা, আর এই যে দই। কি দিমো, ভাত দিমো? এই তো ডাবাডাবি চলছে একদম মলাই চমচম দিয়ে। তো পনির তরকারিটা কই? পনির নাই আমার। এই যে মটর আছে খালি, পনির দেয়ই নেই। আমি একটা খাইছি, ঠাম্মা একটা খাইছে, বাবা একটা খাইছে। পনির 3 পিস আছিল, শেষই এখন। ডাল টেস্ট আছে, রান্নাটা খুব টেস্ট এখানে। তো পেঁয়াজ রসুন তো খাই এখানে, কিন্তু রান্নাগুলো নিরামিষ কিন্তু অনেকটা টেস্ট হয়েছে। আর আমাদের তো রুমটা পুরো তোমাদেরকে দেখাই দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি, কালকে আবার আসবো নতুন একটা ব্লগ করবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় আমার পাশে থাকো। তো টাটা, বাই বাই।